নমস্কার এবং হ্যালো সবাইকে। আজ অন্য কিছু না, ঘোরাঘুরির কোনো ভিডিও না, আজ নিয়ে আসলাম একটা ব্রকলির রেসিপি। এই যে সবাইকে এই ব্রকলির সাথেই মিনি ডেইজ উইথ ক্রিশ মাম্মির আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। ব্রকলি আমরা হয়তো সাধারণত খাই না, কারণ এটা বাচ্চারা স্পেশালি পছন্দ করে না, কিন্তু এই ব্রকলি যদি একটু ভালো করে মজা করে বানানো যায় সত্যিই খুব স্বাদ লাগে। তো আজ আমি একটা ব্রকলি স্যুপের রেসিপি নিয়ে আসলাম। তো আশা করি যেরকম দেখাবো ওরকম যদি ঘরে বানিয়ে ট্রাই করেন তো নিশ্চয়ই ভালো লাগবে। চলুন রেসিপিটা বানাই। তো সেটার জন্য এই ব্রকলিটা আগে এই ফ্লোরেটসগুলো মানে এই ফুলগুলো একটু ছোট ছোট করে কেটে নেব। আর এই নিচের জায়গাটা কিন্তু ফেলবো না, এটা দিয়েই প্রয়োজন, তো কোনো কিছুই ফেলা যাবে না। আর ব্রকলি যেহেতু খুবই হেলদি, তাই এটাকে চেষ্টা করা যে সবসময় একটু ডিফারেন্ট ওয়েতে বানিয়ে যাতে ওদের খুব পছন্দ হয়। আর আমার এই রেসিপিটা আমার দুই বাচ্চা ক্রিশ ও পিউর দুজনের সত্যিই খুব পছন্দের, তাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই ফ্লোরেটসগুলো এইভাবে ছোট ছোট করে কেটে নেব। তো কেটে সবগুলো আলগা করে নেব, আর নিচের যে জায়গাটা এই জায়গাটাও রেখে দেব, কারণ ওটা দিয়েই স্যুপটা রেডি করব। তো প্রথমে কি করব, ছোট ছোট করে কাটার আগে একটু ধুয়ে নেব। তো আপনি আগেও ধুতে পারেন আর ফ্লোরেটসটা কাটার পরেও ধুতে পারেন, সেটা টোটালি আপনার উপরে ডিপেন্ড করে। তো এগুলো ধুয়ে টুয়ে এখন একটু ছোট ছোট করে কেটে নেব। তো কাটাটাও আমি দুই ধরনেরই কাটছি, সেটার হচ্ছে মেইন রিজন ক্রিশ। ওর মুখে বেশি গোটা গোটা জিনিস পড়ে গেলেও আবার খেতে চায় না, তাই আর কি করব, ও যখন ব্রকলি এই স্যুপটা খেতে ভালোবাসে, তো এখন এইটাকে একটু এইভাবে এই চপার মেশিন দিয়ে চপ করে নেব। সত্যি আমার এই চপার মেশিনটা খুবই কাজে, এই যে আমি করছি শব্দ শুনেই কিন্তু এসে গেল। ও খুব ইন্টারেস্ট এই পার্টটা করার জন্য, কিন্তু এটা একটু রিস্কিও খুব, তাই আমি একটু সামনেই আছি, ওকে ছেড়ে যাইনি। তো এইভাবে সবগুলো সুন্দর করে ছাড়িয়ে নিলাম, আর ছোট ছোট হয়ে গেল, সমস্যাও সমাধান হয়ে গেল। কিছু করার নেই, আপনারা চাইতে আরেকটু বড় বড় করে রেখে দিতে পারেন। তো যাই হোক, এটার এখন নেক্সট প্রসেস হলো প্যানের মধ্যে একটু বাটার দিয়ে তার সঙ্গে একটু চাইলে অলিভ অয়েলও দিতে পারেন। আমি প্রথমে একটু বাটার দিচ্ছি, তারপরে যদি লাগে তাইলে আরও একটু অলিভ অয়েল দেব। তো এইগুলো সব ফ্লোরেটসের এই যে চপ করে রেখেছি সবগুলো ভেজে নেব। তো ভাজাটা একটু সময় নিয়ে ভাজবো, কম আঁচ করে, কারণ এইভাবে ভাজলে একটা স্মোকি স্মেল আসে যা খুবই ভালো লাগে, আমার খুব পছন্দের। আর একটা স্মেল ভালো, একটা সুন্দর গন্ধ আসে স্যুপটাতে। তো এখন কি করব, ওটার মধ্যে একটু সল্ট দেব, খুব বেশি সল্ট দেব না, সব কিছু একটু মিক্স করে করে দেব। আর একটু কাশ্মীরি লঙ্কা দেব, যেহেতু এটাতে হলুদ টুলুদ কিছুই দেই না, তো কাশ্মীরি লঙ্কাটা দিলে আমার কাছে বেশ ভালো একটা রং আসে। আর তার সঙ্গে একটু ব্ল্যাক পেপার, মানে সেই গোলমরিচের গুঁড়ো। তো এখানে একটু ব্ল্যাক পেপার আর সিট্রন মিলে, মানে লেমন আর কি, মিলে একটা আমরা মশলা পাই, ওটা ঢেলে দেব। তো এখন কি করব, এই নিচের পার্টটাকে পিল করে নেব। পিল করে ওটাকেও একটু রাফলি চপ করে নেব। যেহেতু এই জিনিসটা আমি গ্রাইন্ড করব, তো এখন কাটার আর এত ইম্পর্টেন্ট না, একটা কিছু টুকটাক কেটে একটু ভাজবো, তো সেজন্য একটু শেপ তো দিয়ে কাটলাম। তো রাফলি মোটামুটি চপ করে দিলাম। তো সবগুলো চপ করার পরে এটার মধ্যে খুব বেশি কিছু ইনগ্রিডিয়েন্ট চাই না, একটু পেঁয়াজ, একটু রসুন আর এই ডাঁটাগুলো দিয়ে ভেজে নেব একটা ফ্রাইং প্যানে। তো এইভাবে সবগুলো কেটে নিলাম, আর তার সঙ্গে সঙ্গে এগুলো কিন্তু অলমোস্ট ভাজা হয়েই গেল। তো এগুলো আরও একটা বাসনে ঢেলে রেখে তারপরে আমি ওই ডাঁটিগুলো ভাজবো। তো ব্রোকলি সত্যি এমনিতে তো আমরা কেউ খেতে চাই না, আমারও খুব একটা বেশি পছন্দ না, কিন্তু এই ব্রোকলি স্যুপটা খুব ভালো লাগে। যেহেতু এটা হেলদি, তাই এটার লুপটাও ছাড়তে চাই না। দেখতে তো ফুলের মতো সুন্দরও লাগে, কিন্তু ভাবলাম একটু যদি অন্যভাবে বানাই বাচ্চারা খায়। আর প্রথম যেদিন বানালাম সত্যি ওদের খুব ভালো লাগলো। এখন কিন্তু ক্রিশ প্রায় সময় ডিমান্ড করে, মাম্মি এটা বানিয়ে দাও। আর এটা বানাবো না বা কেন, কারণ এটাতে দেখো ভিটামিন সি আছে, ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট। তারপরে আমরা এখন সারাদিন ওয়েট লুজ করি, এটাতে খেলে পুরো একটা ভরপেট মানে
মিল হয়ে যায়, আর ইমিউনিটি বুস্ট পাওয়ারও প্রচুর। তাই আজ ভাবলাম একটু রেসিপিটা শেয়ার করি। খুবই সিম্পল কিন্তু বাট হেলদি। আর যেহেতু কোনো কিছুই ফেলছি না, তো এটার চাইতে ভালো আর কি হতে পারে। এখন এইগুলো সব নামিয়ে নিলাম আর ডাটাগুলো ভেজে উঠিয়ে নেব। তো এখন তার সঙ্গে কি করব, এই বোরিং ব্রোকলিকে একটু ভালোভাবে ঠিকঠাক করে বানানোর চেষ্টা। তো এখন আবারও একটু প্যানে বাটার দিয়ে দিলাম, তার সঙ্গে একটু অলিভ অয়েল দিলাম, দিলে এই ডাটিগুলো এখন ভাজা, আর তার সঙ্গে পেঁয়াজ আর রসুনটাও দিয়ে দিলাম। এখন একটু সল্ট দেব, আর আবারও সেই কাশ্মীরি চিলিসটা দেব। এটা আমার বেশ ভালো লাগে। আর এই ভাজাটা মোটামুটি 4-5-এ, হাই ফ্লেমে বলবো না, আর একটু কম করে একটু সময় নিয়ে ভাজলে সত্যিই খুব ভালো লাগে। আর এই যে একটা স্মোকি স্মেল আসে, মানে একটু জ্বলা জ্বলা, একবারে জ্বলে যাবে না, মানে একটু মশলাটা ভাজতে ভাজতে প্যানের মধ্যে যে একটা লেগে যায়, ওইটা সত্যি আমার খুব ভালো লাগে। তাই একটু সময় নিয়ে এটাকে ভাজি। আমার কাছে এই ব্রোকলিটা, এই রেসিপি সত্যি খুব একটা গেম চেঞ্জারের মতো। আর এখন যেহেতু ওরা খুব ভালোবাসে, তো আমারও এনি টাইম আমি বানাতে রাজি এটা। আর এটা একটা হেলদি ডিশও হয়ে যায়। আপনি এটাতে মোটামুটি সকালে 1 বাউল খেয়ে নিলে একটা ভালো ব্রেকফাস্ট হয়ে যায়, বা বিকেলে যদি ডিনারও করতে চান, অনেকেই তো এখন ভাত টাত খায় না, এই একটা বোল স্যুপ খেয়ে নিলে পেট পুরো ভরে যায়। তো এটাও একটা ভালো ব্যাপার। এখন যাই হোক, এগুলো মোটামুটি ভাজা হয়েই গেল। এখন কি করব, ওটার মধ্যে একটু জল দিয়ে দেব। তো জলটা দিলে এটা একটু সফট হবে। প্রয়োজন হলে আমি আর একটু জল দেবো। এখন একটু দিলাম, দিয়ে একটু সময় মোটামুটি সব মিলিয়ে 2-4 মিনিট ভাজতে হবে, এরকম একটু কষিয়ে নিলে। আর পরে যদি জল লাগে তো আবারও আর একটু অ্যাড করে নেব। আমার যেহেতু মনে হয়েছিল যে আর একটু জল লাগবে, তো আমি আবার পরে আরও একটু জল অ্যাডও করেছিলাম। তো আপনারা এরকম এটা একটু বুঝে নেবেন। এটা একটু বুঝে নেওয়ার কারণও হচ্ছে যে এটা মোটামুটি একটা বয়েল হবে, কারণ এটা গ্রাইন্ড হবে। তো সব মশলা যখন কষানো হয়ে যাবে, আপনি এটাকে একটু ঠান্ডা করে গ্রাইন্ড করে নেবেন। তো এই দেখুন, গল্প করতে করতে অনেকটা সময় তো চলে গেল, আর এই যে এগুলো হয়েও গেছে। আমি এখন এটা গ্রাইন্ডারে শিফট করে নেব। তো একটু কিন্তু ঠান্ডা হয়ে গেছে। আর আমি কি করব, যে প্যানটাতে ভেজেছিলাম ওটার মধ্যে একটুই জল দিয়ে ওই মশলাটা সব ওটার মধ্যে দিয়ে দেব। আমার বেশ ভালো লাগে, তাই আমি করি। আপনারা চাইলে এক্সট্রা জল দিয়ে ওটাতে অ্যাড করতে পারেন। তো গ্রাইন্ড হয়ে এখন এরকম হলো। তারপরে আবারও একটু বাটার আর অলিভ অয়েল দিয়ে এই মিক্সচারটা ঢেলে দেব। তার আগে কি করব, একটু গ্রিন চিলি, কাশ্মীরি লঙ্কাটা ঢেলে দেব। এটা সত্যি আমার বেশ ভালো লাগে, একটু কালার দে। আর বাচ্চারা কি একটু অ্যাট্রাকটিভ হলে আরও বেশি ভালো লাগে। আর এটাতে যেহেতু কোনো ঝালটাল নেই, তো দিতেও কোনো প্রবলেম হয় না। তো ওটা কি একটু ভেজে আর এই গ্রাইন্ডারের যে মশলাটা করে রেখেছিলাম ওটা আমি দিয়ে দেবো, এখন ঢেলে দেবো। ওটাতে কিন্তু আরেকটু জল প্রয়োজন হবে। আমার বাসনটা না একটু বড় হয়ে গেছে, তো পুরো চারিদিক ছড়িয়ে গেছে। তো চাইলে আপনারা একটা ছোট বাসনও নিতে পারেন, যেটাতে ছড়াবে না। আর এই গ্যাসগুলো অনেকটাই গরম হয়, যেহেতু ফ্লেম হয় না, তো কি হয়, গরম পুরো যখন হিট বেড়ে যায় অনেকটা কিন্তু গরম হয়। তো এখন কি করব, এই সসটার মধ্যে ব্রকলির যে ভেজে রেখেছিলাম ওগুলো সব ঢেলে দেব। তো এটা একটু বেশি ঘন হয়ে গেছে, আর একটু জল দিয়ে দেব। তো কেন, যেহেতু এটা স্যুপ একটু পাতলা হলেই ভালো লাগে। মানে এই স্যুপটা তো ফ্লোরের অনেকটা হেভি হয়ে যায়। তো আমি কি করলাম, আমি আরও একটু জল অ্যাড করে দিলাম। তো এই জল অ্যাড করে দেওয়ার পরে এটার মধ্যে নেক্সট ইনগ্রেডিয়েন্টস যাবে কি, আমি একটু চিজ দেই আর একটু ক্রিম দেই। আমি মজেরেলা চিজই দিই, বাট আজকে আমার কাছে মজেরেলা চিজ ঠিক ছিল না। তারপরে কি করব, এই যে স্লাইসে যে ব্রেড স্যান্ডউইচে যে চিজগুলো দিই ওটাও মজেরেলা, ওটাই একটু দিয়ে দিলাম একটা স্লাইস। আর ওটার সঙ্গে সঙ্গে বেশি না, জাস্ট 2 স্পুন বা 3 স্পুনের মতো একটু ক্রিম দিলাম। তো এখন আর বেশি সময় না, এটার মধ্যে এই চিজটা গলে গেলে আর ক্রিমটা হয়ে গেলেই সঙ্গে সঙ্গে নামিয়ে নেব।
এটা সত্যি খুব খুব ভালো একটা জিনিস। আপনারা চাইলে অনেক কিছু স্কিপ করতে পারেন, কোনো প্রয়োজন নেই ক্রিম দেওয়ার, চিজ দেওয়ার। আমি জাস্ট এটাকে একটু ইন্টারেস্টিং বানানোর জন্য, বাচ্চারা আর কি যত ভালো, আর চিজ টিজ তো ওদের সব দিনেরই খুব পছন্দের, তাই একটু চিজ অ্যাড করি, একটু ক্রিম অ্যাড করি। এটা কিন্তু আজকে রাত্রের মোটামুটি, যদি দুপুরবেলা খায় তাহলে তো খাবে, আর নয়তো পুরো রাতের ডিনার। আর এটা একটু পরে কিন্তু একটু থিক হয়ে যাবে, তো তাই প্রথমে শুরুতে কিন্তু আমি একটু পাতলাই নামাবো, না হলে পরে যখন খাবো শুধু ঝুল জিনিসটা আর থাকবে না। তো আমি এটা সরিয়ে রেখে দিলাম, কারণ এইখানে বসিয়ে রাখলে এটা আরও ঠিক হয়ে যাবে। এই গ্যাসগুলো তো আর আমাদের ওইখানের মতো না যে ফ্লেম বন্ধ করলে ওটা আর হবে না, ওটা কিন্তু গরম কন্টিনিউ হতেই থাকে। তো এখন কি করব, হয়তো গেল, এখন জাস্ট সার্ভ করব। এই দেখুন আমি আপাতত এই কনসিস্টেন্সির রাখলাম, এরকম একটু ঝুলঝুল, আর পরে যদি খান এটা আর একটু ঘন হয়ে যাবে। তো এটা টোটালি ডিপেন্ড করে কীরকম রাখবেন। আর সত্যি এটা একটা ভালো হেভি হেলদি মিল, সিম্পল বাট হেলদি প্লাস টেস্টি হয়। তো কেমন লাগলো এই রেসিপিটা নিশ্চয়ই জানাবেন, ভালো লাগবে। আমি একটু শেয়ার করলাম আমি যেভাবে বানাই, অনেকে অনেক ধরনের হয়তো বানায়, বাট আমি এই ধরনের বানাই যেটা আমার বাচ্চাদের খুব পছন্দ। তাই আর কি, মা হয়ে বাচ্চারা যা ভালোবাসে খেতে, সেটাই তো সবচেয়ে বড় পাওনা। আর গার্নিশিংয়ের জন্য এটার উপরে একটু ধনেপাতা দিয়ে দেব, সেটা জাস্ট অপশনাল, আমি একটু সাজানোর জন্য দিলাম, ওটা না হলেও হবে। এখন ক্রিস আসবে, এসে খেয়ে নেবে, ওর একটা পছন্দের মিল, স্যুপ খুব পছন্দ করে, আর আমি তাতেই অনেক খুশি। যাই হোক, এই আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন, কমেন্টস করবেন, লাইক করবেন, আর দেখা হবে অন্য আরও একটা ভিডিওতে। টাটা।